অনেক রকমেরই তো পরাটা খেয়েছেন, টক ঝাল মিষ্টি একটা ইউনিক রেসিপি টমেটোর পরোটা, মুখে স্বাদ লেগে থাকার মতো নরম ফুলকো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। প্রথমে 2টা টমেটোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং বোটা আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। টমেটোর মধ্যে কোনো শক্ত অংশ থাকলে ফেলে দিয়ে শুধু লিকুইড পিউরিটা নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আটাটাও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। সাধারণত রুটি পরাটার যে ডো হয় ওই রকমভাবে আমি ডো করে নেব। এবার এই দিকে একটা প্লেটে সামান্য পরিমাণে পেঁয়াজ, 3-4টের মতো মরিচ কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ছোট লেচি করে নিয়েছি আর সামান্য আটা দিয়ে দিচ্ছি। বেশি তেল ব্যবহার না করে আটা দিয়ে রেগুলার রুটির মতো করে রুটিটা বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে রেগুলার পরোটার যে ভাঁজটা দিতে হয় ওইভাবে আমি ভাঁজটা দিয়ে দেব। এক পাশ থেকে উল্টে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ওপর পাশ থেকে দিয়ে দেব। এভাবে করে হালকা করে চেপে নিয়ে উপরে একটু সামান্য পরিমাণ তেল আর ময়দা দিয়ে এটাকে এখন বেলে নেব। আমরা প্রায় সবাই পরাটার এরকম ভাঁজ দিয়ে থাকি। ওপর পাশটা হয়ে গেলে এটা উল্টে দিয়ে আবার ভালো করে একটু বেলে নেব। আর পরাটার পুরুত্বটা ঠিক এমন হবে। এইবার আগের ডিমের মিশ্রণটায় পরাটাকে ভালো করে কোট করে নেব। এই দিকে আগে প্যানটাকে বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পরাটাকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে ওপর পাশটায় উল্টে দেব। এইভাবে করে কর্নারগুলোকে একটু ভালো করে চেপে দেব। 2 থেকে 3 মিনিট পর ভাজার পরে আবারও উল্টে দেব। তারপরে দেখতে পারবেন ম্যাজিক। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে পরাটাটা ফুলে উঠেছে, একদম বালিশের মতো করে। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, পরাটা এভাবে করে ফুললে আপনাদের নিজেদের মনটাও খুশি হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একই রকম করে ওপরে ডিমের মিশ্রণটাকেও দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে ওপর পাশটা উল্টে দিতে হবে। পরাটা তৈরি করার নতুন কিছু না হলেও এইভাবে করে টমেটো দিয়ে একবার এই ইউনিক রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের মনটাও ভালো হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। দেখুন এই পরাটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে করে আমি সবগুলো পরাটা তৈরি করে নেব। আর এটা এতটা নরম ছিল আর এত সুন্দর ফুলকো হয়েছে, এটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ভেতরটাও কত সুন্দর ফুলকো হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আমার এখানে 4টে পরোটা হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।